Evening, Devoshmita. Good evening, Shubhajit. Good evening, Hasina. ওকে, তো আগের দিনের যে ইডিএমস ক্লাসটা হয়েছিল লাস্ট 2 উইকস আগে, এখানে মোটামুটি কয়েকজন আছো যারা করেছো এবং অনেকেই এমন আছো যারা ইডিএম এর ক্লাসটা করোনি। তো বেসিক্যালি আমরা তাদেরকে বলে রাখি, যারা একদম নতুন আজকে জয়েন করেছো তাদেরকে আমি বলে রাখি যে আমরা এখন একদম প্রপারলি ইডিএমস এর ক্লাস করছি। আগের দিন আমরা একটুখানি র্যাপিড র্যান্ডম ইডিয়মস করেছিলাম, যেগুলো সচরাচর তোমাদের পরীক্ষায় মোটামুটি দিয়ে যায়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একদম আমরা লেটার অনুযায়ী যাব, মানে অ্যালফাবেট অনুযায়ী যাব আমরা। ঠিক আছে? তো আগের দিনই আমি বলেছি যে ইডিয়মস এর কোনো লিটারারি মিনিং হয় না, মানে লিটারাল এটার কোনো মিনিংলেস এটা। ঠিক আছে? এই যে ম্যান অফ স্ট্র, একটা মানুষ তো নিশ্চয়ই স্ট্রয়ের মানে স্ট্রয়ের তৈরি হতে পারে না কখনো। তো কোনো লিটারাল মিনিং হয় না। ইডিয়মস আর নাথিং বাট একটা এক্সপ্রেশন, যেটা দিয়ে আমরা আমাদের মনের বক্তব্য বা যেটা বলতে চাই সেটা আমরা বোঝাই, এবং যাদেরকে যে সেন্সে বলা হয় সেটা বুঝতেও পারা যায়। ঠিক আছে? যেমন আমাদের বাংলায় যেমন আমরা অনেক র্যান্ডম কথা বলি, ওই যে গায়ে মারে না আপনি মরণ, বা ওই আগুনে ঘি ঘি ঢালা, মানে একদম লিটারাল কোনো মিনিং নেই, বাট ইট মেক্স সেন্স। ইটস আ টাইপ অফ এক্সপ্রেশন। দে আর টাইপস অফ এক্সপ্রেশন। ঠিক আছে? তো আগের দিন আমরা কয়েকটা করেছিলাম। এবার একটাই যেটা বলার, যেটা ইডিয়ামস এর তো সেরম অর্থে কোনো হোমওয়ার্ক ওভাবে দেওয়া যায় না, বাট ইডিয়ামস তোমাদেরকে কিন্তু চর্চায় রাখতে হবে, পড়তে হবে। ঠিক আছে? তো যাই হোক, লেট স্টার্ট টুডে দেন। তো আজকে আমরা সমস্ত এ দিয়ে যে কটা মোটামুটি আমার ইম্পর্টেন্ট লেগেছে আমি সেগুলো এখানে পাইল আপ করেছি, এবং আমরা এ দিয়েই করব আজকে। ঠিক আছে? এরকম তাড়াতাড়ি করে করতে হবে, যদিও আজকে প্রায় 50টা ওয়ার্ডস আছে, সবকটা এ দিয়ে, যেগুলো কমনলি পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি রেখেছি। দেখো, প্রথমেরটা নাম্বার 1 হচ্ছে অল গ্রিক। অল গ্রিক। এবার অল গ্রিক মানে এটা তোমরা বুঝতে পারছো যে গ্রিক একটা শব্দ, মানে একটা ল্যাঙ্গুয়েজ, টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি এরকম বলা হয় হিন্দিতে, বেসিক্যালি বলা হয় যে ठीक से बोलो, ये मुझे कुछ ग्रीक या फिर तुम्हारा ये जो तरीका है बोलने का, ये मुझे सब ग्रीक और रोमन की तरह लग रहा है। তো গ্রিক রোমান মানে কি, আমরা হিন্দি জানি, ইংলিশ জানি, আমরা বাংলাও জানি, সবই জানি, কিন্তু গ্রিকটা আমাদের কাছে আননোন। আমি আবারও বলছি, কোনো লিটারাল মিনিং কিন্তু হয় না ইডিয়ামের। ঠিক আছে? এগুলো আমাদের অ্যাজাম্পশন, বছর বছর ধরে এই অ্যাজাম্পশনের ওপর দাঁড়িয়ে ইডিয়াম হয়ে আসে। দেখো, আমি এখানে একটা ইমেজও দিয়েছি যে ইটস অল গ্রিক টু মি, যে এখানে কোনো হ্যাপাজেটলি লেখা, মানে ওই আমরা সাধারণ মানুষেরা আমরা বুঝতে পারবো না গ্রিক, যতক্ষণ না আন্টিল এন্ড আনলেস আমি গ্রিক ল্যাঙ্গুয়েজ শিখছি ততক্ষণ আমার পক্ষে এটাকে ডিকোড করা ইম্পসিবল। তো অল গ্রিক মানে কি হবে? আচ্ছা, দেবস্মিতা বলছে স্ট্রেঞ্জ, নবনীতা বলছে এ, বাকিরা চেষ্টা করো। কৌস্তব বলছে এ,
But the right answer is incomprehensible. Very good, Hasina. Very good, Arundhati. The right answer is incomprehensible. Strange মানে তো অবাক করা। It's strange. আমরা বলি না যে he is behaving very strange today, ও কেমন একটা অদ্ভুত বিহেভ করছে, অদ্ভুত, অবাক করা। তো অল গ্রিক মানে অদ্ভুত বা অবাক না, অল গ্রিক মানে সামথিং যেটা আমরা কম্প্রিহেন্ড করতে পারছি না, যেটা আমরা বুঝে উঠতে পারছি না। ইনকম্প্রিহেন্সিবল ইজ দ্য রাইট আনসার। খাতা পেন নিয়ে বসবে সবাই কিন্তু, ঠিক আছে? ইনকম্প্রিহেন্সিবল, ঠিক আছে? ইনকম্প্রিহেন্সিবল বা ধরো আনইন্টেলিজেবল। আনইন্টেলিজেবল, ইন্টেলিজেবল মানে হচ্ছে যেটা পরিষ্কার, যেটা পরিষ্কারভাবে বোঝা যায়, আর ঠিক তার অপোজিট হচ্ছে আনইন্টেলিজেবল। ইনকম্প্রিহেন্সিবল, আনইন্টেলিজেবল সব একই শব্দ, যেটা কম্প্রিহেন্ড করা যায় না, যেটা বোঝা যায় না, ইনকম্প্রিহেন্সিবল। ক্লিয়ার সবার অল গ্রিক? স্ট্রেঞ্জ কিন্তু হবে না, আমাদের টেন্ডেন্সি থাকবে স্ট্রেঞ্জের দিকে, বাট স্ট্রেঞ্জটা কেন হবে না বুঝতে পেরেছো? স্ট্রেঞ্জ মানে কিন্তু অবাক করা। গ্রিক শব্দ দেখে বা না মানে গ্রিক দেখে আমাদের কেউ অবাক হই না, আমরা সেটাকে ডিকোড করতে পারি না, কম্প্রিহেন্ড করতে পারি না, তো দ্যাট ইজ ওয়াই ইনকম্প্রিহেন্সিবল। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা আমি কিন্তু ইডিয়ামস এর পরে এই এ ওয়ার্ড হয়ে গেল, আর একটা সেট অফ ওয়ার্ড করানোর পর কিন্তু আমি ক্লাসে একদিন টেস্ট নেব। তো ম্যাম কিছু দিচ্ছে না এক্সারসাইজ করতে, তার মানে এই না যে ফাঁকি দেওয়া হবে, আমি কিন্তু জিজ্ঞাসা করলে আমি বুঝতে পেরে যাবো, ঠিক আছে? ওকে, নাম্বার 2 দেখো, অ্যাবভ বোর্ড। অ্যাবভ বোর্ড, অ্যাবভ বোর্ড অ্যাকচুয়ালি যদি এরকম লিটারাল মিনিং তো হয় না। ধরো তুমি কোনো বোর্ড মেম্বার হবে, ঠিক আছে? তুমি কোনো বোর্ড মেম্বার হবে, তো তুমি বোর্ড মেম্বার হতে গেলে কোনো তোমার কি কি কোয়ালিটি লাগবে? ধরো ক্রিকেট বোর্ডের মেম্বার হবে তুমি, ক্রিকেট বোর্ডের মেম্বার হতে গেলে তোমায় কি হতে হবে? না, ফ্রেন্ডলি হতে হয় না। বোর্ডের মেম্বার হতে গেলে আই হ্যাভ টু বি অনেস্ট, I have to be straightforward, I have to be open, I have to be upright, I have to be forthright, right? Above board, a person who is honest, who is straightforward, who is open. So the right answer is open. Above board মানে হচ্ছে open, not decent, not friendly. Above board মানে হচ্ছে the person or a something that is open, not something, a person that is very open, that is who is very straightforward. যে straightforward সে কি হয়? সে কিন্তু decent হয় না, সে অ্যাকচুয়ালি লোকের কাছে খুব খারাপ হয়। কারণ কেন? কারণ সে খুব সোজা সাপটা কথা, একদম ওপেন মাইন্ডেড, সে সোজা সাপটা কথা সোজা মুখের উপর বলে, কোনো রাগ ঢাক নেই, সে সবটা ওপেনলি বলে। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ above board. above board মানে হচ্ছে ওপেন। খুব আজব লাগবে শুনতে, বাট এইগুলোই লজিক, এভাবেই মনে রাখতে হয় ইডিয়মস। ক্লিয়ার অ্যাবভ বোর্ড? অ্যাবভ বোর্ড ক্লিয়ার সবার? যে লজিক গুলো আমি দিচ্ছি তোমরা বুঝতে পারছো তো? কারোর ল্যাঙ্গুয়েজ ইস্যু বা মনে হচ্ছে না তো যে না এটা বুঝতে পারছি না বা সামথিং? এইটা এইভাবেই মনে রাখতে হয়, আমরাও এইভাবেই মনে রেখে এসেছি এত দিন অব্দি, ঠিক আছে? এইভাবেই মনে রাখতে হয়। আরো অদ্ভুত অদ্ভুত মানে আরো অদ্ভুত অদ্ভুত এক্সপ্লেনেশন আসছে সামনে, তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে, চলো নাম্বার 3, an axe to grind. an axe to grind, an axe মানে আমরা জানি যে কুঠার বা কুড়ুল যাকে আমরা বলি, আর গ্রাইন্ড মানে আমরা জানি ঘষা। তো কি মনে হয় কি হতে পারে? to an axe to grind মানে ধরো ও আজকে বেশ আমাকে একটু তো বেশ মনে হচ্ছে একটুখানি, মানে একটু আমাকে, মানে বলে না আমরা যে খুব তেল দিচ্ছে আমাকে, মানে কি তার আমাকে দিয়ে কোনো কাজ করাতে হবে, ঠিক আছে? তার আমাকে দিয়ে কোনো কাজ করাতে হবে। তো অ্যান এক্স টু গ্রাইন্ড মানেও হচ্ছে তাই, যে সে তার কুঠারে ধার দিচ্ছে আমাকে দিয়ে, মানে কেন দিচ্ছে? টু মেক আ পার্সোনাল প্রফিট আউট অফ আ সিচুয়েশন। মানুষ মানুষ নিজের স্বার্থ ছাড়া অনেক কিছু বোঝে না, কয়েকজনই আমরা আছি যারা লাট খেয়ে যাই, বাট ম্যাক্সিমাম আজকের দুনিয়ায় মানুষ নিজের ভালোটা বোঝে এবং নিজের ভালো বোঝার জন্য তারা সবকিছু করতে পারে। সো দ্যাট ইজ হোয়াট ইজ অ্যান এক্স টু গ্রাইন্ড, মানে টু মেক আ পার্সোনাল প্রফিট আউট অফ আ সিচুয়েশন। কাউকে তেল দেওয়া, কাউকে তেলিয়ে চলা, সেম, একদম একদম সেম মানে, ঠিক আছে? যে নিজের কোনো প্রফিটের জন্য কাউকে আর কি ইউজ করা বা কাউকে আর একটু তলিয়ে চলা। ক্লিয়ার? অ্যান এক্স টু গ্রাইন্ড?
এবার আর এই মানে তেল মানে আমাকে খুব তেল দিচ্ছে এইসব কথা বলবে না, এবার বলবে হি ইজ গ্রাইন্ড মানে হি হ্যাজ অ্যান এক্স টু গ্রাইন্ড, এইভাবে ইউজ করবে টার্ম গুলো, ঠিক আছে? মাথায় যেন ক্লিক করে সঙ্গে সঙ্গে। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? একদম সবাই ঠিক উত্তরও দিয়েছিল। চলো নাম্বার 4, নাম্বার 4, এস ইন দ্য হোল। এস ইন দ্য হোল, এস মানে কি? এস, আচ্ছা এটা উত্তর সবাই বলেই দিয়েছে, তাও বলি, এটা একটু প্রপার মিনিং আমি বলে দিই। এস মানে কি? এস কে আমরা কি বলি, ওই যে আমরা তাস খেলি না, সেই তাসে এস কে তোমরা বাংলায় বা হিন্দিতে কি বলো? আমরা তো এসই বলি। মানে এস হচ্ছে ইক্কা, যাকে বলি আর কি। ইক্কা মানে যেটা আর কি আমরা মানে দরকারের সময় আর কি, মানে এটা মানে এটা আমরা লুকিয়ে রাখি। একদমই সেই মানে অনুযায়ী যে ক্রুশিয়াল এক্কা, ক্রুশিয়াল রিসোর্স দ্যাট ইজ হিডেন টিল ইটস ইউজ ইজ রিকোয়ার্ড। আমরা এক্কাকে সবসময় খেলায় বাঁচিয়ে বাঁচিয়ে চলি। একদম, যখন আমাদের মনে হয় এখানে ফেলা দরকার আমরা তখন সেটাকে ইউজ করি। সো সেম, is a crucial resource that is hidden till its use is required. যতক্ষণ না দরকার পড়ছে ততক্ষণ সেটাকে আমরা লুকিয়ে রাখা। ক্লিয়ার? এস ইন দা হোল। আচ্ছা লজিক গুলো বুঝতে পারছো তো? লজিক গুলো বুঝতে পারছো তো? আরেকবার এই চারটে একটু আমরা রিভাইজ করে নিই, কারণ না তো ভুলে যাবে। অল গ্রিক মানে কি বললাম? অল গ্রিক মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ইনকম্প্রিহেন্সিবল, যেটা আমরা বুঝতে পারছি না, যেমন গ্রিক ভাষা রোমান ভাষা আমরা বুঝতে পারি না, দ্যাট ইজ ইনকম্প্রিহেন্সিবল। অল গ্রিক মানে it's out of my league, I cannot understand the language, it's incomprehensible. অ্যাবভ বোর্ড মানে কি বললাম? অ্যাবভ বোর্ড যখনই দেখবে মনে করবে আমি বোর্ড মেম্বার হব, আমি সবার উপরে থাকবো। So to be a board member or to be someone in highest position in a board, so you have to be straightforward, you have to be honest, and thus you have to be very open minded. So the right answer here is above board এর মানে হচ্ছে to be open বা open. অ্যানেক্স টু গ্রাইন্ডের খুব ভালো এক্সাম্পল দিয়েছি, কাউকে তেল দিয়ে চলা বা এরকম মানে মানে নিজের কোনো পার্সোনাল প্রফিটের জন্য কিছুকে ইউজ করা, টু মেক আ পার্সোনাল প্রফিট আউট অফ আ সিচুয়েশন। আর নাম্বার 4 দেখলাম এস ইন দা হোল। এস ইন দা হোল মানে টেক্কা, a crucial resource that is hidden till its use is required. ওকে, এই চারটের মধ্যে কারোর কোনো অসুবিধা? এই চারটের মধ্যে কারোর কোনো অসুবিধা, ডাউট, এনিথিং? ওকে চলো নাম্বার 5 এবার আমরা যাই। নাম্বার 5, অল ইন আ ডেজ ওয়ার্ক। অল ইন আ ডেজ ওয়ার্ক কি মনে হচ্ছে এটা কোন দিকে যাবে? অল ইন আ ডেজ ওয়ার্ক, প্রথম আমাদের টেন্ডেন্সি যাবে হচ্ছে যে a lot of work which is done in just one day, right? all in a day's work মানে সারা দিনে যত কাজ করা যায় আর কি, রাইট? এইটা টেন্ডেন্সি থাকবে। but the right answer here would be something unusual or difficult accepted as part of someone's normal routine. Very good Namonita, very good Joyshri, very good Kaustav, Udita, Hasina, ভেরি গুড। শুভজিৎ ডিটা এই কারণেই হবে না আমি বলছি, বেসিক্যালি যে বললাম লিটারাল মিনিং হয় না এগুলোর কোনো। অল ইন আ ডেজ ওয়ার্ক মানে হচ্ছে ধরো তুমি সারাদিন কোনো দিন বা জেনারেলি দিনে যতটা তুমি কাজ করো তার থেকে একটু বেশি করা, ঠিক আছে? ইডিয়ামস তুমি দেখে বুঝতে পারবে বাবা, ঠিক আছে? এবার ইডিয়ামস এর সাথে তুমি কিন্তু গুলিয়ে ফেলবে না অন্য কিছু, আমি বারবার বলছি, প্রত্যেককেই বলছি যে ইডিয়ামস এর সাথে অন্য কিছুকে কিন্তু গুলিয়ে ফেলবে না। ইডিয়ামস এর আলাদা নিজস্বতা একটা আছে, আর এমনি সেন্টেন্স বা এমনি মিনিং এর আলাদা একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো গুলিয়ে ফেলবে না যে এই বাবা অল ইন আ ডেজ ওয়ার্ক মানে তো ইডিয়ামস এর ক্ষেত্রে যে কোনো আনইউজুয়াল কিছু যেটা নর্মাল রুটিনের বাইরে হচ্ছে, কিন্তু অল ইন আ ডেজ ওয়ার্ক তাহলে আমি কেন সারাদিনের কাজের ক্ষেত্রে ব্যবহার করব? গোলালে কিন্তু হবে না, এখানেই কিন্তু তোমাদের গেম ব্রেনস্টর্মিং, ঠিক আছে? So all in a day's work মানে হচ্ছে something unusual or difficult accepted as part of someone's normal routine. কারণ নর্মাল রুটিনে একটা কিছু আনইউজুয়াল বা ডিফিকাল্ট কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া পার্ট হিসেবে। ক্লিয়ার নাম্বার 5? ক্লিয়ার নাম্বার 5? নাম্বার 5 ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো?
বেসিক্যালি ইডিয়ামস তুমি যত আলোচনা করবে না তত তোমার মাথাতে বেশি স্ট্রাইক করবে, আর এগুলো করতে গিয়ে তোমাদের পড়াতে গিয়ে আমার নিজেরও বেশ ভালো রিভিশন হয়ে যায়, এটাও একটা ভালো ব্যাপার। চলো নাম্বার 6, add insult to injury or add fuel to the fire. This is very easy, this is very easy. Yes, very good, প্রত্যেকে very good, very good. এই যে এই দুটোর মানেই এক, add insult to injury, add fuel to the fire. এই যে বলেন আগুনে ঘি দেওয়া, ফুয়েল টু দ্য ফায়ার, ফুয়েলে কেউ যদি ফায়ার দেয় সেটা দাউ দাউ করে জ্বলবে। তো তার মানে কি, যে একটা একটা লস হয়েছে সেটাকে আরো বেশি করে ওয়ার্সেন করা, একটা আরো বিদঘুটে জায়গায় নিয়ে যাওয়া, আগুনের মধ্যে ঘি ঢালা। অলরেডি সে জানে যে তার মায়ের মাথাটা গরম, কিন্তু সে তারপরে এমন আরেকটা কাজ করলো যে মায়ের মাথাটায় আরো দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ঠিক আছে? একটা অলরেডি খারাপ সিচুয়েশন, একটা আনফেভারেবল সিচুয়েশন চলছে, সেটাকে আরো বেশি করে মকারি করে আরো ওয়ার্সেন করা। খুব ইজি এটা, ক্লিয়ার সবার? যারা যারা আনসার দিচ্ছ না তাদের ক্লিয়ার? আমি কিন্তু লক্ষ্য রাখছি, এরপর কিন্তু আমি তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করব। ভুল দাও ঠিক দাও বাবা, এঙ্গেজড রাখো নিজেকে, ঠিক আছে? আমি বারবার বলছি এঙ্গেজড রাখো, তাহলে দেখবে নিজেদেরও শিখতে খুব সুবিধা হবে। যত তুমি নিজেকে এঙ্গেজড রাখবে না তত তুমি ইনটুইট থাকবে। আর যখনই তুমি না বাকিরা তো উত্তর দিচ্ছে আমি দেখি আমি পারবো না, ডোন্ট ডু দ্যাট, ইউ উইল নট ফিল এঙ্গেজড। আমারও খারাপ লাগে, ঠিক আছে? তো যারা উত্তর দিচ্ছ না, এখানে কেউ জাজ তো করবে না, আমি তোমাকে নাম্বারও দেবো না এখানে। আমরা এখানে প্রত্যেকে শিখতে এসেছি, তো দ্যাটস ইট। আমারও ভুল হতে পারে, তোমাদেরও ভুল হতে পারে, বাট চুপ করে বসে থেকো না, ঠিক আছে? একটুখানি এঙ্গেজ নিজেকে করো। চলো নাম্বার 7, অলওয়েজ আ ব্রাইডসমেড নেভার আ ব্রাইড। আচ্ছা, ব্রাইডসমেড আমরা মানে জানি, আচ্ছা ব্রাইড মানে তো সবাই জানি যে ব্রাইড মানে হচ্ছে বউ। ব্রাইডসমেড মানেও আমরা জানি, নিশ্চয়ই জানি যে ব্রাইডসমেড মানে হচ্ছে যারা আর কি ব্রাইডের আশেপাশে থাকে। এই এখন সারা ফিল্ড জুড়ে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে, এবং সেখানে দেখলে যে আনন্দ কি একটা ছিল, আনন্দ ব্রিগেড বলে একটা ইয়ে ছিল, ওটা যদিও ওটা গ্রুমস মেড হয়ে গেছে, বাট রাধিকা মার্চেন্টের দিকের যারা যারা ছিল, যারা বন্ধু বান্ধবরা ছিল, দেবের হার ব্রাইডসমেড, রাইট? ব্রাইডসমেড মানে হচ্ছে যারা ব্রাইডেরকে সার্ভিস দেয়। তো here the right answer is no, someone who does not deserve to win নয়। The right answer here is someone who always comes second। দেখো, ব্রাইড আর ব্রাইডসমেড এর মধ্যে পার্থক্য কি? ব্রাইড হচ্ছে যে বিয়ে করবে, আর ব্রাইডসমেড হচ্ছে যে সার্ভিস দেবে। তার বিয়ে তো হবে না সেদিনকে, তো তার বিয়ে হবে না, ঠিক আছে? সো ব্রাইড আর ব্রাইডসমেড হচ্ছে, ব্রাইড হচ্ছে নাম্বার 1, ব্রাইডসমেড হচ্ছে সেকেন্ড 1। তো সামওয়ান হু অলওয়েজ কামস সেকেন্ড, ক্লিয়ার? ব্রাইডসমেড কিন্তু আমাদের এখানে এই কালচারটা নেই। বা ধরো আমি যদি আমাদের বাঙালি পার্সপেক্টিভেও তোমাদের উত্তর মানে তোমাদেরকে এক্সপ্লেন করি, ধরো নিতকনের একটা ব্যাপার থাকে। তো তো ধরো নিতকনে একটা কি সেকেন্ড ওয়েটার, বাট নিতকনেও তো একদম বউয়ের মতো প্রপার গেট আপ হয়। নিতকনে নিত বর একদম প্রপার বর বউয়ের মতো সেজে আসে, কিন্তু বেচারাদের কি করা হয়, তাদেরকে এক্স্যাক্টলি উইনার কিন্তু একজনই হয়। তো নিতকনে আর নিতবরের রোল পারিপার্শ্বিক, দে কাম সেকেন্ড। তারা পাত্তাও পায় না টু সাম এক্সটেন্ট, ঠিক আছে? ঠিক খাওয়া দাওয়া হলো, রসগোল্লা টসগোল্লা দিয়ে আশীর্বাদ দিল, হাতে দুটো পয়সা দিল, সাইড, ব্যাস তাদের কাছে। তারাও বিরক্তি হয়ে গিয়ে সাজটাজ খুলে ফেলে। সো হিয়ার ইউ ক্যান গিভ ইউর লজিক, অলওয়েজ আ ব্রাইডসমেড নেভার আ ব্রাইড মানে হচ্ছে সামওয়ান হু অলওয়েজ কামস সেকেন্ড। ক্লিয়ার? খুব ভালো ভালো লজিক আছে, তো খুব ভালো বুঝতেও পারবে, এবং এভাবেই লজিক দিয়ে কিন্তু মনেও রাখতে হবে, ঠিক আছে? ওকে, চলো নাম্বার 8, এটা খুব ইজি। নাম্বার 8 এটা সবাই আমরা ইউজও করি। ইয়েস, ভেরি গুড। অল ইয়ার্স, অল ইয়ার্স আমরা বলি না যে আই এম অল ইয়ার্স। এরপর থেকে যখন কোনো বন্ধুর সাথে কথা বলবে, সে বলবে তুই আমার কথাটা একটু শোন না, তুই একটু আমাকে বোঝার চেষ্টা কর, তুই তোর সময় আছে হাতে আমার আমার কথা শোনার মতো, তখন তাকে কি বলবে? না রে বাবা আমি শুনছি, এরম বলবে না, কি বলবে? আই এম অল ইয়ার্স। দিস ইজ কল্ড একটুখানি ক্লাসি ইংলিশ, ঠিক আছে? স্পোকেন ইংলিশ ক্লাসে এইগুলোই কিন্তু শেখানো হয়, ঠিক আছে? যে হাউ ক্যান ইউ বেটার ইন আ বেটার ওয়ে, হাউ ক্যান ইউ সে এ সেন্টেন্স,
রিপ্রেজেন্টেশন। তো অল ইয়ার্স মানে হচ্ছে ভেরি অ্যাটেন্টিভ, আমি শুনছি বাবা, বা আই এম লিসনিং টু ইউ, এটার থেকে বেটার ইংলিশ হচ্ছে আই এম অল ইয়ার্স, মানে আই এম ভেরি অ্যাটেন্টিভ টু হোয়াট ইউ আর সেইং। এটা সবাই জানে। তাহলে 5, 6, 7, 8 এর মধ্যে কারোর কোনো ডাউট? All in a day's work, something unusual or difficult accepted as part of someone's normal routine, add insult to injury বা add fuel to the fire, এই যে to further a loss with mockery or to worsen an unfavorable situation, এইটা। 7, always a bridesmaid never a bride বললাম, someone who always comes second। আর all ears মানে হচ্ছে very attentive। হোপফুলি এর মধ্যে কারোর কোনো very good Kaustav, very good ma'am, I'm all yours, so I have no doubt, very good, very good, very good। ওকে, এই তো আমার সাথেই ইউজ করবে এই ধরনের কথাবার্তা, একদম ঠিক আছে। চলো নাম্বার 9, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, খুব ইজি, এটা তো আর এক্সপ্লেন করার দরকার নেই। Yes, what you do is more important than what you say. তোমার কাজটাই কথা বলবে দিন শেষে, তোমার কথা কিন্তু কথা অ্যাকচুয়ালি বলবে না, ঠিক আছে? বাট কিছু কিছু ক্ষেত্রে কথা বলা ইম্পর্টেন্ট, বাট at the end of the day what you do is more important than what you say। একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাও সবাইকে উত্তর দেয়নি, সবাই উত্তর দিয়েছে, হ্যাঁ মোটামুটি দিয়েছে। আচ্ছা আমি দেখে নিই। ওকে ওকে, মৌমিতা, what about you মৌমিতা? এখন অবধি সেরকম রেসপন্স আসেনি। মৌমিতা, আর ইউ দেয়ার? মৌমিতা, রুদ্র দিয়েছে বোধহয়। মৌমিতা, রুদ্র দুজনকেই বলছি আস্তে আস্তে চেষ্টা করো, আনসার দেওয়ার পারতেই হবে এরকম কোনো কথা নেই। আমি তো বাংলা বলে দিচ্ছি মানেগুলো, চেষ্টা করো নিজেরা, অ্যাটলিস্ট একটু রেসপন্স করো, আনসার দাও, ভুল হলে হোক ক্ষতি নেই, বাট এঙ্গেজড রাখো নিজেদেরকে। তোমরা বুঝতে পারছো তো? রুদ্র, মৌমিতা, তোমাদের দুজনেরই আপাতত কোনো রেসপন্স পাইনি, বাকি মোটামুটি কম বেশি সবারই পেয়েছি অল্প অল্প। তোমাদের একদম রেসপন্স পাইনি বলে আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? একটু এঙ্গেজ রাখো নিজেদেরকে, দেখো পারবে, কোনো ব্যাপার না, আমি তো বাংলা বলে দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি আমি। চলো নাম্বার 10, at arm's length। at arm's length কি হবে নাম্বার 10? as close as one can touch, no, the right answer is avoiding too much। very good Udita, very good Joyshri, avoiding too much closeness। এবার don't ask me who has given this logic, but this is the logic। basically at arm's length মানে হচ্ছে একটা ডিস্টেন্স, আর আরেকটা আমরা ইউজ করি না যে at a stone's throw away, ঠিক মানে ঢিল ছোড়ার ডিস্টেন্সে, দ্যাট ইজ কল্ড নিয়ার বাই, দ্যাট ইজ নিয়ার বাই, আমার কাছাকাছি। আর অ্যাট আর্মস লেন্থ মানে একটা পুরো হাতের দূরত্ব, মানে অ্যাভয়েডিং টু মাচ ক্লোজনেস, ওই 2 ফিট কি দৌড়ি, মানে 2 ফিট দৌড়িয়ার মতো, ঠিক আছে? অ্যাভয়েডিং টু মাচ ক্লোজনেস, ঠিক আছে? তো অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে অ্যাভয়েডিং টু মাচ ক্লোজনেস। আর খাতায় কিন্তু বারবার বলছি লিখে রাখো, সব তো পিডিএফ এ এরকম ভাবে দেওয়া পসিবল হয় না। আর অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে, অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে আমি মেসেজ বক্সে লিখে দিচ্ছি, অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে, এটার মানে হচ্ছে নিয়ার বাই। অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে এটার মানে হচ্ছে নিয়ার বাই, ঠিক আছে, কাছাকাছি। এটা আর ঠিক এটার অপোজিট হচ্ছে অ্যাট আর্মস লেন্থ। ক্লিয়ার সবার? অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে কিন্তু এই যে অ্যাজ ক্লোজ অ্যান্ড ওয়ান ক্যান টাচ নয়, নয় এটা, এটা আমি আরেকটা পাবো আমরা পরে। অ্যাজ ক্লোজ অ্যান্ড ওয়ান ক্যান টাচ নয়, অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে ডিস্টেন্স রাখা, অ্যাভয়েডিং টু মাচ ক্লোজনেস, কাছাকাছি দূরত্বটা বজায় রাখা, ঠিক আছে? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে ম্যাম নিয়ার বাইটা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। নিয়ার বাইটা কিসের বলেন? নিয়ার বাইটা বললাম অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে, দেখো আমি লিখে দিয়েছি মেসেজ বক্সে, অ্যাট আ স্টোনস থ্রো অ্যাওয়ে, ঠিক আছে? একটা যে বলেন ঢিল ছোড়া দূরত্ব, আরে ওর বাড়ি তো আমার বাড়ি ঢিল ছোড়ার মতো, মানে কি ঢিল তো বেশি দূর যেতে পারে না,
এটা লজিক আর কি। তো দ্যাট ইজ নিয়ার বাই, আর ঠিক তার অপোজিট হচ্ছে অ্যাট আর্মস লেন্থ, দ্যাট ইজ টু মেনটেন আ ডিস্টেন্স। বুঝেছো হাসিনা? ক্লিয়ার হাসিনা? বুঝতে পেরেছো? বাকিদেরও বলছি, বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ওকে ওকে, চলো নাম্বার 11, অ্যাসিড টেস্ট। খুব অদ্ভুত অ্যাসিড টেস্ট। এবার আমি একটা ইনস্টেন্স দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলো তো, আচ্ছা হ্যাঁ, উত্তরটা ঠিকই দিয়েছো একদম। বেসিক্যালি এটার পিছনে লজিকটা এটাই যে নাইট্রিক অ্যাসিড, তো জানো তোমরা যে নাইট্রিক অ্যাসিড কি করতে করা হয়, যে নাইট্রিক অ্যাসিড সোনার কতটা পিওর সেটাকে দেখার জন্য নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়। তার মানে কি যে সোনাটা নকল না আসল সেটা নাইট্রিক অ্যাসিড দিলেই প্রমাণ হয়। তার মানে অ্যাসিড টেস্ট মানে হচ্ছে ডেফিনেটিভ প্রুফ অফ ট্রুথ অর ফলসহুড। ঠিক আছে? কোনো জিনিস সত্যি না মিথ্যে সেটাকে প্রুফ করা অ্যাসিড টেস্ট। একদম অ্যাসিড টেস্ট করা, অ্যাসিডেই সমস্ত ধরা পড়ে যায় অ্যাসিড টেস্ট একদম। মানে ওই ল্যাবে গেলেই সব ইয়ে হয়ে যায় যে দুধ কা দুধ পানি কা পানি। একদম অ্যাসিড টেস্ট মানে ডেফিনিটিভ প্রুফ অফ ট্রুথ অর ফলসহুড। ভেরি গুড। চলো নাম্বার 12, এস আ পিওর স্লিপ। আচ্ছা এস ওয়ার্ডটা যেখানেই পাবে, ঠিক আছে, ACE এস, এস ওয়ার্ডটা যেখানেই পাবে সেখানেই কিন্তু এটা মাথায় রাখবে যে ইট ইজ সামথিং ইন আ পজিটিভ ওয়ে। ঠিক আছে, ইট ইজ সামথিং ইন আ পজিটিভ ওয়ে। এবার এস আপ ইউর স্লিভ মানে কিন্তু ওই কি বলবো, হাতা গোটানো বা ওরম কিছু নয়। এস আপ ইউর স্লিভ। ভেরি গুড নবনীতা। আরেকটাকে বললো আগে, ভেরি গুড জয়শ্রী, ভেরি গুড উদিতা। এস আপ ইউর স্লিভ মানে হচ্ছে আ হিডেন অ্যাডভান্টেজ। এস আমরা অলরেডি পড়লাম ওখানে যে আমরা হিডেন রিসোর্স, এই যেখানেই পড়েছি আমরা। ওটা গেল এই যে এই যে এই যে এই যে হিডেন রিসোর্স, ক্রুশিয়াল রিসোর্স দ্যাট ইজ হিডেন টিল ইটস ইউজ ইজ রিকোয়ার্ড। ঠিক তেমনি এই এস আপ ইউর স্লিভ মানে হচ্ছে একটা হিডেন অ্যাডভান্টেজ। ঠিক আছে, একটা হিডেন অ্যাডভান্টেজ। আর এস যেখানেই থাকবে দ্যাট উড বি ইন আ ভেরি পজিটিভ ম্যানার। ঠিক আছে, তো এস আপ ইউর স্লিভ মানে হচ্ছে হিডেন অ্যাডভান্টেজ। চলো পরেরটাই যাই। at one's wit's end, at one's wit's end। আচ্ছা উইট মানে আমরা জানি এই বীরবল, আমাদের বীরবল প্রচন্ড উইটি ছিল। উইটি মানে কি? উইটি মানে ইন্টেলিজেন্ট, ক্লেভার, তাই তো, যে খুব চালাক, যে খুব বুদ্ধিমান। সো অ্যাট ওয়ান্স উইট অব্দি গেল, এন্ড যেখানে কারোর বুদ্ধিমত্তা বা চালাকি বা যাই বলো সেটা শেষ হচ্ছে, রাইট? না, নট আ ম্যান অফ, না একদম 13 এর এ হবে না। দ্য রাইট আনসার ইজ 13 এর সি, এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাতায় কিন্তু 13টা ইয়ে দিয়ে দেখো, টু গেট পাজলড। যেখানে ধরো কারোর বুদ্ধিমত্তা গিয়ে শেষ হচ্ছে সেখানে গিয়ে তার কি হবে, যে সে আর কোনো বুদ্ধি লাগাতে পারছে না, তার কোনো বুদ্ধি, তার কোনো লজিক কাজে না। সে কি ফিল করবে? সে পাজলড হয়ে যাবে, সে কনফিউজড হয়ে যাবে, রাইট? সো দ্য রাইট আনসার ইজ টু গেট পাজলড অ্যাট ওয়ান্স উইথস এন্ড। কারোর বুদ্ধিমত্তা যেখানে শেষ, বলে না যে তুই যেখানে, তোর মানে তোর যেখানে শেষ হয় সেখান থেকে আমার শুরু হয়, এইসব অনেক ডায়লগ আছে না? তো ইটস লাইক দ্যাট, যে যেখানে আমার বুদ্ধিমত্তা শেষ হচ্ছে সেই মানে তারপর কি হয়, আমি পাজল হয়ে যাই, আমি কনফিউজ হয়ে যাই। সো অ্যাট ওয়ান্স উইথস এন্ড মানে টু গেট পাজলড। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? লজিক বুঝতে পেরেছো? কেন কি হচ্ছে বুঝতে পেরেছো? ওকে, বাকিরা মৌমিতা, রুদ্র, শুভজিৎ, আর বাকি যারা যারা আছে, অমৃতা, উদিতা, কৌস্তব, সবাই বুঝতে পারছো তো? সৌভিকও বেশ চুপচাপ মোটামুটি। সৌভিক, হ্যাঁ না সৌভিক ঠিকই আছে। সরি সরি সরি, আপনার স্ক্রিনটা ব্ল্যাক দেখছি বাট আপনার ভয়েস ক্লিয়ার। এটা কি সবারই হচ্ছে? তোমরা কি সবাই আমার স্ক্রিন যেটা প্রেজেন্টেশন দিচ্ছি সেটা কি সবাই ব্ল্যাক দিচ্ছ, ব্ল্যাক দেখছো? কৌস্তব তাহলে তোমার হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। কৌস্তব মেবি তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মেবি। একবারটি তুমি তাহলে ইয়ে করো, একবার ইন্টারনেটটা অফ করে অন করো বা এয়ারপ্লেন মোড অফ করে অন করে আরেকবার ক্লাসে ঢোকো। হ্যাঁ তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। ওকে চলো তাহলে অ্যাট ওয়ান্স উইথস এন্ড বুঝা গেছে, টু গেট পাজলড।
নাম্বার 14 চলো, অল অ্যাগগ। অল অ্যাগগ, অ্যাগগ মানে কি? অ্যাগগ মানে হচ্ছে আশ্চর্য হওয়া, ওয়ান্ডার্ড, অ্যামেজড, স্টার্টলড। দ্য রাইট আনসার ইজ 14 এর সি, অ্যামেজড। না, ডি হবে না, নট আনসিস্টেমেটিক্যালি, ইটস নট দ্য রাইট ওয়ান। ঠিক আছে, কেন ডি হবে না? কারণ অ্যাগগ, এ জি ও জি, লিখে রাখো সবাই, কিন্তু খাতা পেন নিয়ে বসবে, বারবার বলছি খাতা পেন নিয়ে বসবে। এ জি ও জি, এ জি ও জি, অ্যাগগ। অ্যাগগ মানে হচ্ছে ওয়ান্ডার্ড হওয়া, আশ্চর্য হওয়া, অ্যামেজড হওয়া, স্টার্টলড হওয়া। ঠিক আছে, অ্যাগগ মানে হচ্ছে আশ্চর্য হওয়া, ওয়ান্ডার্ড হওয়া, অ্যামেজড হওয়া, স্টার্টলড হওয়া। তো the right answer is 14 এর C, that is amazed. ক্লিয়ার? কেয়া আর রুদ্র ক্লিয়ার? কেন ডি হবে না, কেন সি হবে? ক্লিয়ার সবার? ওকে ওকে, চলো। আচ্ছা, নাম্বার 15, অ্যাকিলস, অ্যাকিলস হিল। বেসিক্যালি অ্যাকিলস বা অ্যাচিলস যেটাই হোক না কেন, বেসিক্যালি হি ওয়াজ এ গ্রিক ওয়ারিয়র। ঠিক আছে, তো হি ওয়াজ এ গ্রিক ওয়ারিয়র। আর এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে যে ও মানে বেসিক্যালি ওকে এরকম বলা হয় যে ও যদি নদীতে পুরোটা আর কি ডুবে আসে, তাহলে হিজ হোল বডি উড বি ফুল অফ স্ট্রেংথ, ফুল অফ পাওয়ার। তো ওর মা একদিন অ্যাকিলিসের মা বা অ্যাকিলিসের মা ওকে একদিন একটা নদীর ধারে নিয়ে গিয়ে ওর পায়ের হিলটা ধরে ওকে উল্টো দিকে ডুবিয়ে দেয়। তো ওর সারা বডিটা নদীর মধ্যে ডুবেছিল, কিন্তু ওর হিলের কাজটা যে তোর মা ধরেছিল সেখানটা ডোবেনি। তো ওর পুরো বডি স্ট্রং হয়েছে, কিন্তু ওই হিলের কাজটাই ওর একটুখানি উইক রয়ে গেছিল। তো এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এই কারণেই অ্যাকিলস হিল। ঠিক আছে, যে a fatal weakness in spite of all overall strength। আমার সারা শরীরে অ্যাকিলিসের সারা শরীরে সমস্ত স্ট্রেংথ ছিল, জোর ছিল, কিন্তু একটা কোথাও গিয়ে ওর উইকনেস রয়ে গেছিল, যেটা ওর হিলে রয়েছিল। তো সেটা এমনি ক্ষেত্রেও হতে পারে, কারণ যে সে সব দিক দিয়ে স্ট্রং, কিন্তু সবারই তো একটা উইক পয়েন্ট থাকে না। সো ফ্যাটাল উইকনেস ইন স্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ অ্যাকিলিস হিল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি। এরকম একটা গল্প, ওই গল্পটা মনে রাখবে, তাহলেই মনে পড়ে যাবে যে ওর মা ওকে পাটা ধরে উল্টো করে ডুবিয়ে দিয়েছিল, হিলটা ধরেছিল বলে হিলটা ডোবেনি, সেই জন্য ওর সারা শরীর স্ট্রেংথ এসেছিল, কিন্তু ওর হিলে কোনো স্ট্রেংথ আসেনি। সে কারণেই ফ্যাটাল উইকনেস ইন স্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? দাঁড়াও দাঁড়াও, 16 অব্দি যেতে দাও, তাড়াহুড়ো করলে হবে? সবার ক্লিয়ার? সবার সবার প্রত্যেকের? মৌমিতা, অমৃতা, মৌমিতা, সৌভিক, যারা যারা আছো প্রত্যেককে বলছি। ওকে, এইবার নাম্বার 16, অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই, দিস ইজ ভেরি ইজি। বলে না আমার চোখের তারা তুই, আমরা তো বাঙালিরা আর এটা বলতে পারবো না যে আমার চোখের আপেল তুই, তো দ্যাট উড সাউন্ড ভেরি ব্যাড। সো ওই আমার চোখের তারা আর অ্যাপেল অফ ওয়ান আই, একদম ভেরি গুড, সবাইকে ভেরি গুড, প্রত্যেকে ভেরি গুড, ভেরি ডিয়ার, ভেরি ডিয়ার। অ্যাপেল অফ ওয়ান আই মানে হচ্ছে ভেরি ডিয়ার। এইখানেই আমাদের বাঙালি আর ইংরেজদের মধ্যে পার্থক্য। ওরা সবেতেই অ্যাপেল দেখে, যে ওই যে কি বেশ বলে গলায় যেটা থাকে, কি বেশ বলে ওটাকে, অ্যাডামস অ্যাপেল না কি একটা বলে। তারপর সব ওরা সবেতে আপেল দেখে, কিন্তু আমরা বাঙালিরা ওই জীবনানন্দ দাশ আর শঙ্খ ঘোষের তারার মধ্যেই রয়ে গেছি। তো আমরাও চোখেও তারা দেখি, আকাশেও তারা দেখি, কিন্তু ওরা আপেল ছেড়ে বেরোতে পারছে না। তুমি ভাবো, মানে বাঙালি কেউ বলছে তুমি আমার চোখের আপেল, যাকে বলছে সে তো ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দেবে যে তুই খা তোর আপেল। ডোন্ট সে দ্যাট। সো অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে ভেরি ডিয়ার। ইয়েস, চলো, অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে ভেরি ডিয়ার। চলো, আচ্ছা এইটুকু ক্লিয়ার সবার প্রত্যেকের? কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন, এনিথিং? আমি তো এটা দিয়ে দেবো, তখন তোমরা আরেকবার গো থ্রু করে নিও, ঠিক আছে? অসুবিধা হলে নেক্সট ক্লাসে অবশ্যই জানাবে। চলো, নাম্বার 17, নাম্বার 17, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল।
at once beg and call কি হবে at once beg and call yes very good very good the right answer is to be ready to obey someone's order at once beg and call ঠিক আছে একদম মানে to be ready to obey মানে obey করা কারোর অর্ডার একদম তার কথা মানার জন্য একদম সবসময় রেডি থাকা at once at once beg and call মানে হচ্ছে to be ready to obey someone's order very good number 18 ম্যাম আমি রিজয়েন করলাম সেম প্রবলেম হচ্ছে স্ক্রিন ব্ল্যাক বাকি সবই ক্লিয়ার বাকি সবই ক্লিয়ার আপনার কথা শুনে আচ্ছা কৌস্তব একটা কাজ করো তুমি শুন আপাতত তোমার স্ক্রিনটা দেখতে প্রবলেম হচ্ছে তুমি অ্যাটলিস্ট ক্লাসটা কান দিয়েই শোনো ওটা অনেকটা কাজে দেবে অ্যাটলিস্ট কি করবে আর স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই আর কারোর কোনো প্রবলেম হচ্ছে না তো হওয়ার কথা নয় কারণ আমার এখানে ওয়াইফাই পুরো ফুল তো কৌস্তব তুমি আমি তো এটা দিয়ে দেবো পরে তুমি ওটা থেকে তো দেখে নিতে পারবে তুমি আমার কথা শোনো আমি যতটা পারছি আমি ইয়ে বলার চেষ্টা করছি তুমি একটু কানে শোনো তাহলে তুমি মানেটা বুঝতে পেরে যাবে ঠিক আছে চলো নাম্বার 18 দেখো অ্যাক্টিং আপ অ্যাক্টিং আপ অ্যাক্টিং আপ এর মানে কি হবে খুব খারাপ অ্যাক্টিং করছে এইভাবেই ধরে নেবো আমরা এই লজিকটাই রাখবো ঠিক আছে অ্যাক্টিং আপ মানে হচ্ছে কি হবে নাম্বার 18 বিহেভিং ব্যাডলি ইয়েস বিহেভিং ব্যাডলি না প্রিটেন্স মানে বেসিক্যালি আমাদের এটাই টেন্ডেন্সি থাকে যে অ্যাক্টিং আপ মানে হচ্ছে অ্যাক্টিং করা কোনো যেটা সে নয় সেটাকে প্রিটেন্ড করা বাট এখানে এই মানেটা নয় অ্যাক্টিং আর আপ ঠিক আছে অ্যাক্টিং ভার্ব আর একটা তার সঙ্গে যখন প্রিপোজিশন অ্যাড হয় তখন সেটার মানেটা আলাদা হয়ে যায় ঠিক আছে এটা একটা কাইন্ড অফ ফ্রেজাল ভার্ব বাট অ্যাক্টিং আপ এখানে মানে হচ্ছে বিহেভিং ব্যাডলি খুব ধরে নাও খুব খারাপ অ্যাক্টিং করা এটাকে বোঝানো হচ্ছে অ্যাক্টিং আপ সে খুব খারাপ বিহেভিং ব্যাডলি খারাপ অ্যাক্টিং খারাপ ব্যবহার খারাপ অ্যাক্টিং ঠিক আছে অ্যাক্টিং আপ মানে হচ্ছে বিহেভিং ব্যাডলি ভেরি গুড যারা উত্তর দিতে পারছো আই এম ভেরি হ্যাপি উইথ দেম অ্যাজ মোটামুটি পারছো দেখে ভালো লাগছে আর কি আমার ওকে নাম্বার 19 অল থামস বুড়ো আঙুল অল থামস কি হবে number 19 all thumbs yes the right answer is কি হবে b an expert no the right answer is clumsy ঠিক আছে বি হচ্ছে অল থামস মানে আমরা এটাই বুঝবো বাট দ্য রাইট আনসার ইজ ক্লামজি আমি বলে দিচ্ছি বেসিক্যালি 3 রকমের থাম্ব হয় 3 রকম না 4 রকমের থাম্ব হয় গ্রিন থাম্ব বলে একটা কথা হয় গ্রিন থাম্ব মানে হচ্ছে হু ইজ ফন্ড অফ গার্ডেন ঠিক আছে হ্যাঁ গ্রিন থাম্ব মানে হচ্ছে সামওয়ান হু ইজ ফন্ড অফ গার্ডেন লিখে নাও খাতায় এগুলো ঠিক আছে গ্রিন থাম্ব সবুজ আঙুল গ্রিন থাম্ব মানে হচ্ছে ফন্ড অফ গার্ডেন ব্রাউন থাম্ব মানে হচ্ছে ওয়ান হু ইজ নট ফন্ড অফ গার্ডেন ঠিক আছে ওয়ান হু ইজ নট ফন্ড অফ গার্ডেন অল থাম্ব বেসিক্যালি পিছনে লজিকটা এটাই বলা হয় যে ধরো আমাদের প্রত্যেকটা আঙুল যদি বুড়ো আঙুল হতো আমাদের প্রত্যেকটা 5টা যে আঙুল আছে হাতে প্রত্যেকটার এক একটা শেপ এই কারণে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবার আজ যদি প্রত্যেকটা আঙুল আমাদের বুড়ো আঙুলের মতো হয় লাইক ফর ইনস্টেন্স একটা ধরো একটা বেড়ালের বা একটা কুকুরের তো যদি পয়ের মতো আমাদের হাত হয় আমরা কি করবো আমরা সমস্ত কাজ ভালো করে করতে পারবো না উইল বি ভেরি মাচ ক্লামজি আমি আবারও বলছি লিটারাল মিনিং কিন্তু হয় না ইডিয়ামস এর অল থাম্বস মানে আমরা ওই বেস্ট অফ লাকের মতো আঙুল তুলছি ইটস নট দ্য আনসার ঠিক আছে ইট হ্যাজ ইটস ওন এক্সপ্লেনেশন সো অল থাম্বস মানে এটাই বলা হয় যে সবকটা আঙুল যদি থাম্বের মতো হতো তাহলে কি হতো আমরা সব কাজ ঠিক করে করতে পারতাম না আমরা খুব ক্লামজি হয়ে যেতাম সো এখানে অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি ক্লিয়ার সবার কেন হচ্ছে অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি ক্লিয়ার হাসিনা বুঝতে পেরেছো
It has হ্যাঁ its ম্যাম, own এটা logic. বুঝেছি, কিন্তু গ্রিন আর ব্রাউনটা একটুখানি বলবেন প্লিজ। হ্যাঁ, গ্রিন থাম্ব মানে হচ্ছে ফন্ড অফ গার্ডেন। ডোন্ট আস্ক মি দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট। গ্রিন থাম্ব মানে হচ্ছে ফন্ড অফ গার্ডেন, যে বানিয়েছে এটা তার সৃষ্টি করা। ব্রাউন থাম্ব মানে হচ্ছে someone who is not fond of garden, বাগান বাগান, GRDN, yes, fond of garden. গ্রিন থাম্ব হচ্ছে fond of garden, ব্রাউন থাম্ব হচ্ছে not fond of garden. অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি। আর রুল অফ থাম্ব বলে আরেকটা কথা আছে, রুল অফ থাম্ব ওটা হচ্ছে একটা রুল বেসড অন সাম জেনারেল প্রিন্সিপাল, ঠিক আছে? রুল অফ থাম্ব মানে হচ্ছে রুল বেসড অন প্রিন্সিপাল। আমি লিখে দিচ্ছি তোমাদের মেসেজ বক্সে, দাঁড়াও। রুল অফ থাম্ব বেসিক্যালি এগুলো মানে কি বলবো, এগুলো তো মানে যার ক্রিয়েশন তাকে গিয়ে জিজ্ঞাসা করতে হয়। রুল বেসড অন, রুল বেসড অন প্রিন্সিপাল, প্রিন্সিপাল, সরি, প্রিন্সিপাল অন জেনারেল প্রিন্সিপাল। দেখো লিখে দিয়েছি, ঠিক আছে? রুল অফ থাম্ব মানে হচ্ছে রুল বেসড অন জেনারেল প্রিন্সিপাল। এই কটা মাথায় রাখলেই হবে, আর কিছু বেশি মাথায় রাখতে হবে না, ঠিক আছে? অল থাম্বস তার মধ্যে মাথায় রাখবে ক্লামজি। ডোন্ট গো ফর অ্যান এক্সপার্ট, গো ফর অ্যান ক্লামজি। বাকি যারা যারা প্রত্যেকে বি বলেছিলে, বুঝতে পেরেছো কেন বি হবে না? বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো। all our might and main, all our might and main কি হবে? উদিতা বলছে ফুল ফোর্স, বাকিরা কি বলছে? all our might and main। একদম দ্য রাইট আনসার ইজ ফুল ফোর্স, ঠিক আছে? কেন ফুল ফোর্স এবার বলি। এই মাইট কিন্তু মে মাইটের মাইট নয়, মাইটি রাজুর মাইট এটা, ঠিক আছে? ওই যে মাইটি রাজু ভীমে ছিল, মাইটি রাজু, তো মাইটি রাজু কি ছিল? মাইটি রাজু ওয়াজ ভেরি স্ট্রং। তো মাইট বা ধরো এই যে আমরা অলমাইটি বলি, ঠিক আছে, অলমাইটি বলি, তো মাইটি রাজু যেমন স্ট্রং ছিল, তো তেমনি মাইটি বা মাইট থেকে এসছে। মাইটের মানে হচ্ছে দ্যাট ইজ লাইক, মানে হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে? তো অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড মেন মানে বেসিক্যালি উইথ ফুল ফোর্স, ঠিক আছে? উইথ ফুল ফোর্স অল আওয়ার মাইট অ্যান্ড মেন। যখন এই মাইটটা দেখবে, এটা কিন্তু মে মাইটের মাইট নয়, ঠিক আছে? মাইটি রাজুর কথা মনে করবে। মাইটি রাজু খুব শক্তিশালী ছিল, হি হ্যাড ফুল ফোর্স, হি ক্যান ডু ওয়ার্ক উইথ ফুল ফোর্স। সো অল আওয়ার মাইট এন্ড মেন মানে হচ্ছে ফুল ফোর্স। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, নাম্বার 21, অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি কি হবে? অল অ্যান্ড সান্ড্রি, অল অ্যান্ড সান্ড্রি। নবনীতা বলছে বি, বাকিরা? বাকিরা কি বলছে? Absolutely, the right answer is everyone without distinction. Everyone without distinction. All মানে everyone, ঠিক আছে? All, everyone and sundry, that is distinction, ঠিক আছে? All and sundry, ঠিক আছে? অল আমরা এখানে এভরিথিংটাও ধরা হয়, বাট এভরিথিং আর কি, এভরিথিং এর থেকে এখানে এভরি ওয়ানটাই বেশি ইয়ে। তো অল অ্যান্ড সান্ড্রি মানে হচ্ছে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন, ঠিক আছে? ডিস্টিংক্ট করা হয়নি কাউকে, ঠিক আছে? মানে ডিস্টিংশন নেই কোনো, তো এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? অল উইদাউট ডিস্টিংশন, কোনো ডিসক্রিমিনেশন, ডিস্টিংশন ছাড়া। ক্লিয়ার? অল অ্যান্ড সান্ড্রি, বুঝলে? 21, 21 ডি ক্লিয়ার সবার? ওকে, হিয়ার কামস দ্য মোস্ট অ্যামেজিং লজিক, নাম্বার 22, অল মুনশাইন, অল, ইয়েস, ফার ফ্রম রিয়ালিটি। সবাই ভাববে অল মুনশাইন, অল সানশাইন হয়, অল মুনশাইন হয়। বেসিক্যালি সবাই তো মুনের মতো শাইন করতে পারে না, বা সবাই আর কি মুনে মানে চাঁদে যাওয়ার জন্য কান্নাকাটিও করতে পারে না। গোয়িং টু মুন অর লাইক বিং ক্লোজ টু মুন ইজ সামথিং দ্যাট ইজ ফার ফ্রম রিয়ালিটি, ঠিক আছে?
So that is why it is all moonshine মানে হচ্ছে far from reality. Clear? All moonshine মানে হচ্ছে far from reality. Clear সবার? The most amazing logic till date. All moonshine মানে হচ্ছে far from reality. Okay. চলো তারপরটাই যাই। Assume heirs. Assume heirs. দেখো AI আর air মানে আমরা জানি। আচ্ছা আচ্ছা assume heirs দেখো heirs air মানে আমরা জানি air মানে হাওয়া রাইট AIR air মানে হাওয়া কিন্তু যখনই air এর পিছনে একটা s অ্যাড হচ্ছে সেটার মানে দাঁড়ায় arrogance arrogance someone who is very arrogant or who thinks someone superior. So the right answer is assume heirs মানে হচ্ছে a person who assumes himself as superior. তাহলে 23 হচ্ছে নাম্বার ডি pretend superiority. Pretend superiority. ক্লিয়ার? পার্থক্যটা বোঝো AIR air মানে হচ্ছে হাওয়া AIRS airs মানে হচ্ছে যখনই air এর পিছনে একটা s অ্যাড হয়ে যাচ্ছে তার মানে arrogance superior superior ঠিক আছে সো assume airs মানে হচ্ছে pretend superiority superiority ওকে চলো নাম্বার 24 দেখো হ্যাঁ নাম্বার 24 ভেরি গুড উদিতা ভেরি গুড very good Shubhajit very good Kea very good very good Joyshri okay Hasina very good Navanita very good Devashmita বাকিরা প্রত্যেকে very good angle for এর একদম উত্তর ঠিকই দিয়েছো তোমরা to achieve something in an indirect way বুঝতে পারছো রুদ্র মৌমিতা বাকিরা প্রত্যেকে অমৃতা আজকে কি ব্যাপার অমৃতা অমৃতা আছো তো অ্যাঙ্গেল ফর মানে হচ্ছে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে ধরো তোমরা একটা 90 ডিগ্রি আমাদের ওই ইয়েতে আঁকছো 90 ডিগ্রি তো 90 ডিগ্রি যে আমরা ইয়েটা আঁকি সেটার একটা কর্নারে কি আমরা একটা সার্কেল মতো দিই সার্কেল একটা হাফ সার্কেল দিই তো সেটা কি ইনডিরেক্ট হয় সো সেখান থেকে এসছে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে ঠিক আছে খুব রাবিশ লজিক বাট এগুলোই লজিক পিছনে অ্যাঙ্গেল ফর মানে হচ্ছে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে ঠিক আছে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে আমি এখানে আমার পেনটা আছে কিনা দেখি দাঁড়াও এখানে হ্যাঁ এটা ড্র অপশন আছে দেখো তো দেখতে পাও কিনা দেখো এই যে ধরো আমরা 90 ডিগ্রি আঁকছি ঠিক আছে তো এই যে এখানে আমরা একটা কি এইরকম একটা ইয়ে দিই তো তার মানে এইটা কি এটা ইনডিরেক্ট হচ্ছে এইটা লাইন সোজা তারপর এটা যাচ্ছে কিন্তু এই যে আমরা একটা এইরকম দিই ইট ইজ ভেরি মাচ ইনডিরেক্ট সো দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল ফর মানে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে ঠিক আছে টু অ্যাচিভ সামথিং ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে চলো নাম্বার 25 অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেল খুব ইজি এটা বলছি ক্যাটেল মানে আমরা জানি ক্যাটেল অফ কাউ বাফেলো হোয়াট এভার ইট ইজ তো ধরো কোনো কাউ বয় ঠিক আছে কাউ বয়রা কি করতো কাউ বয়রা কাউ বয় হ্যাট পরে সবাই দেখেছি আমরা টিভিতেও দেখেছি সবেতেই দেখি কাউ বয়রা হ্যাট পরে তো ধরো কোনো একটা কাউ বয় সে মাথায় টুপি টুপি পরে কাউ বয় সেজে আসছে যে কিন্তু তার আশেপাশে তার কোনো ওই ক্যাটেল নেই তার কোনো গরুর পাল বা কোনো মোষের পাল কেউ নেই তো তার মানে কি কি দাঁড়ায় এটা নাম্বার 25-এরটা যে ওয়ান হু ইজ ফুল অফ বিগ টক বাট ল্যাকস সাবস্টেন্স অ্যান্ড অ্যাকশন তুমি কাউবয় সেজে দাঁড়িয়ে আছো কিন্তু তোমার কাউবয় হওয়ার কোনো কোয়ালিটি নেই যে সাবস্টেন্স গুলো দরকার কাউবয় হওয়ার জন্য তো কাউ দরকার তো সেই কাউটা নেই সেই বাফেলোটা নেই তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ যে বড় বড় কথা বলে কিন্তু তার অ্যাকচুয়ালি তার জিনিসপত্র বা তার অ্যাকশন কোনো নেই মানে কথা কম মানে ওই কথা বেশি কাজ কম এরকম একটা ব্যাপার অল হ্যাট টুপি আছে সব আছে কিন্তু ক্যাটেলটাই নেই সো অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেল মানে হচ্ছে one who is full of big talk but lacks substance and action clear সবার clear সবার clear সবার প্রত্যেকে ওকে রুদ্র মৌমিতা অমৃতা
শুভজিৎ, দেবস্মিতা, উদিতা, কৌস্তব শুনতে পাচ্ছ তো বাবা? অ্যাটলিস্ট শুনে শুনেই চেষ্টা করো। তুমি এখন ইয়ে হয়ে যাও। কে বেশ শুনে শুনে ইয়ে করতো? শ্রুতি কে বেশ ছিল মহাভারতে না রামায়ণে? কানে শুনে সব মনে রাখতো। তুমি হচ্ছে সে, এখন নিজেকে কল্পনা করে না। চলো, নাম্বার 26। হ্যাঁ, বৈদিক যুগে ফিরে যেতে হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, একদম একদম। এই কোয়ালিটিটা আমার ছোটবেলা থেকে ছিল। আমার মা খুব বলতো যে আমি বই পড়তে ভালোবাসতাম না, আমি নাকি মায়ের কাছ থেকে শুনে শুনে পড়া মুখস্থ করতাম। এটা আমি হয়তো ভুল করে এই যুগে জন্মে গেছি তাহলে। আমার এই বেদিক মানে ঋষি হওয়ার কোয়ালিটি আমার মধ্যে একটু ছিল, তাহলে এখনো তাই। বই পড়ার থেকে বেশি আমার কানে শুনলে বেশি মনে থাকে। আমি খুব একটা বই পড়তে পারি না, আমি অডিও ভিজুয়াল জিনিস খুব পছন্দ করি। যাকে ইনফ্যাক্ট আমি মানে এমনও হয়েছে অডিও বুক। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শুনে অনেকটা যারা যারা অ্যাকচুয়ালি এটা যাদের হয় কোয়ালিটি আছে তারা আরো ভালো রিলেট করতে পারবে। আমি যেমন অনেক এমন হয়েছে বই পড়তে পারিনি, আমি অডিও বুক শুনে নিয়েছি, এরকমও আছে, বাট আমি বই এখন পড়ি ইদানিং। চলো, নাম্বার 26, আর্ম চেয়ার ক্রিটিক। আর্ম চেয়ার ক্রিটিক, হাসিনা এ আর বি যে কোনো একটা বলো। সরি। আচ্ছা, আর্ম চেয়ার ক্রিটিক মানেটা আমি বলি। আর্ম চেয়ার জব মানে হচ্ছে, আর্ম চেয়ার জব বলে একটা জব হয় যেখানে হচ্ছে হাই স্যালারি, লেস ওয়ার্ক, কাজ কম, টাকা বেশি, যেটা মানুষে আদতেই চায় যে আমি কাজ করব না কিন্তু আমি মাস গেলে 1 লাখ 2.5 লাখ টাকা মাইনে পাবো। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড আর্ম চেয়ার জব। ঠিক আছে? তো আর্ম চেয়ার ক্রিটিক, আর্ম চেয়ার ক্রিটিক মানে হচ্ছে সামওয়ান হু গিভস অ্যাডভাইস, মানে বেসিক্যালি মানে ধরো মানে এরকম তো হয় না না যে যার কাজ কম, হাই স্যালারি বেশি, যে ধরো বা অনেকে ধরো এরকম ফিল্ড জবে যেটা হয় যে অনেকে থিওরি পড়ে আসে কিন্তু তাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ থাকে না। সো সামওয়ান হু গিভস অ্যাডভাইস বেসড অন থিওরি, নট প্র্যাকটিস। ঠিক আছে? মানে আর্মচেয়ার জবের মানেটা ওটা, বাট আর্মচেয়ার ক্রিটিক মানে হচ্ছে যার যে ধরো যে প্রচুর থিওরি পড়ে এসছে, যার প্রচুর থিওরিটিক্যাল নলেজ আছে। যেমন ধরো আমি মাস কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের মাস কমিউনিকেশন এমন একটা সাবজেক্ট যেটাতে থিওরিও দরকার, যেটাতে প্র্যাকটিক্যালও দরকার। তো কেউ একা শুধুমাত্র থিওরি পড়ে এসে বলতে পারবে না যে না আমি সবটা জানি বা আই এম সুইটেবল ফর দ্যাট জব, বিকজ ইউ নিড দ্যাট প্র্যাকটিক্যাল নলেজ। সো আর্মচেয়ার ক্রিটিক মানে হচ্ছে সামওয়ান who gives advice based on theory and not practice. ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? আর্ম চেয়ার ক্রিটিক মানে বুঝতে পেরেছো? ওকে, নাম্বার 27। চলো এবার একটু তাড়াতাড়ি করি, এখনো প্রায় অনেক কটা পড়ে আছে, টোটাল 50টা ছিল। মনে হচ্ছে না যে 50টা করাতে পারবো বলে, যতটা হচ্ছে হোক। চলো, apples and oranges, very much easy. Number 27, apples and oranges. অ্যাপেলস এন্ড অরেঞ্জেস, দেখো অ্যাপেল একটা আলাদা ফল, মানে দুটোই ফল, কিন্তু দুটোই কি আলাদা আলাদা দেখতে। অ্যাপেল লাল লাল হয়, অরেঞ্জ কমলা কমলা হয়। তাহলে অ্যাপেল আর অরেঞ্জ মানে কি? টু আনলাইক থিংস অর পিপল। মানুষ তো বটেই, কিন্তু মানুষ দুটো আলাদা। ঠিক আছে? আমরা প্রত্যেকেই আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা। সো অ্যাপেলস এন্ড অরেঞ্জেস দুটো ফলই, ফলের মধ্যেই পড়ে, কিন্তু দুটোর গেট আপ আলাদা, দুটোকে দেখতে আলাদা। সো টু আনলাইক থিংস অর পিপল। ক্লিয়ার সবার? ওকে, নাম্বার 28 দেখো, অ্যালফাবেট স্যুপ। অ্যালফাবেট স্যুপ বেসিক্যালি ধরো ধরো আহ একটা এরকম বাটি নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা একটা বাটি নেওয়া হয়েছে, সেই বাটির মধ্যে একটা স্যুপ আছে। সেই স্যুপের মধ্যে এ বি সি ডি সব একসাথে এ টু জেড পুরো একদম তৈরি করে একটা বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়েছে। সে বাচ্চাটা কি বুঝতে পারবে কিছু? তার কাছে এটা কি থাকবে? এই যে ধরো যদি কোনো বাচ্চাকে হাতে খড়ির পরে একদম এ টু জেড পুরো লিখতে দেওয়া হয়, একবারে পড়িয়ে দেওয়া হয়, সে কি কিছু বুঝতে পারবে? সে কিছু বুঝতে পারবে না। সো দ্য রাইট আনসার ইজ ইনকম্প্রিহেন্সিবল অর কনফিউজিং মিক্স। ক্লিয়ার? সবার তো একটা সময় লাগে, নতুন বাচ্চারা যখন পড়াশোনা শেখে তাদের অ্যালফাবেট শিখতে সময় লাগে। প্রথমে অ ক খ শেখা, তারপর এবিসিডি শেখা, তারপর 1 2 3 4 শেখা, 1 2 3 4 শেখা, কোনোটাই একসাথে তো হয়ে ওঠে না।
সো অ্যালফাবেট স্যুপ মানে হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল অর কনফিউজিং মিক্স। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই লজিক গুলো কিন্তু মনে রাখবে। এই লজিক গুলো আমি এখন বলছি, এগুলো কিন্তু নিজেদের মতো করে হোপফুলি তোমরা টুকে রাখছো, মানে অ্যাকচুয়ালি কিওয়ার্ড বা কিছু লিখে রাখবে খাতায়, কারণ এই লজিক গুলো দিয়ে কিন্তু তোমাদেরকেও মনে রাখতে হবে। এইটার থেকে আর ইজি কোনো পদ্ধতি নেই ইডিয়মস মনে রাখার। ঠিক আছে, স্টক অফ ওয়ার্ডস এভাবে মনে রাখতে হয় বাবা। নাম্বার 29 দেখো, অ্যালার্মাস অ্যান্ড এক্সকারশনস। অ্যালার্মাস অ্যান্ড এক্সকারশন। অ্যালার্মাস মানে হচ্ছে অ্যালার্মি, ঠিক আছে? অ্যালার্মাস মানে হচ্ছে ওই তোমার ইয়েই কি বেশ বললাম, অ্যালার্মি, ঠিক আছে? বাট অ্যালার্ম অ্যান্ড এক্সকারশন, এটা টিপিক্যাল ইয়ে হচ্ছে কনফিউজ অ্যাক্টিভিটি অ্যান্ড আফটারওয়ার্ড, ঠিক আছে? অ্যালার্ম আর এক্সকারশন, it's a very like confusing pair, right? So confused activity and uproar, হ্যাঁ বি হবে এটা, ইয়েস 29 বি হবে হাসিনা, ভেরি গুড। 29 বি হবে, ঠিক আছে? কনফিউজড অ্যাক্টিভিটি অ্যান্ড uproar, কনফিউজড অ্যাক্টিভিটি অ্যান্ড uproar। আচ্ছা, তোমরা কিন্তু 13টা খুব ইম্পর্টেন্ট বলে রেখেছি, ওটা কিন্তু একটু মাথায় রাখবে, কারণ সবকটাই মোটামুটি দেওয়াই। এরপর তোমাদের আর হোপফুলি প্রবলেম হবে না ইডিএম করতে, অ্যাটলিস্ট এ দিয়ে যা আসবে আই হোপ সো ডিকোড করতে পারবে, দেখা যাক। সো অ্যালার্মাস এন্ড এক্সকারশন বুঝতে পেরেছো সবাই? কনফিউজড অ্যাক্টিভিটি এন্ড uproar। চলো নাম্বার 30, আর্গাস আইড। আর্গাস আইড, এবার এটার পিছনে একটা গল্প আছে বলি। আর্গাস জানো কে? আর্গাস কি? আর্গাস জানো কেউ? আর্গাস কি? আর্গাস ইজ এ টাইপ অফ বাটারফ্লাই, ঠিক আছে? আর্গাস ইজ এ টাইপ অফ বাটারফ্লাই, যেটা আর কি পরিচিত বা যেটা ফেমাস হচ্ছে তার চোখের জন্য। আর প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা স্পিসিসেরই একটা স্পেসিফিক একটা ক্যারেক্টার থাকে। সো আর্গাস নামে এই বাটারফ্লাইটার স্পেসিফিকেশন হচ্ছে, বা এটার রিজন ইট ইজ সো ফেমাস ইজ আইস। মানে বলা হয় এইটার একটা চোখ হচ্ছে 100টা চোখের সমান, ঠিক আছে? তো দ্যাট ইজ হোয়াই ইট ইজ আর্গাস আইড। আর্গাস আইড মানে হচ্ছে একদম, যারা যারা বলবে ঠিকই বলেছো, অবজারভেন্ট, ঠিক আছে? একদম ভেরি গুড কোচ, ভেরি গুড ভেরি গুড। আর্গাস সাইডের পিছনে লজিকটা বুঝতে পারলে, একটা প্রত্যেকটা একটা গল্প থাকে, ঠিক আছে? তো ওই গল্প যতটা আমার নলেজে আছে আমি তোমাদের বলছি, যাতে দেখবে মনে রাখতে খুব সুবিধা হয়। আর্গাস সাইড হচ্ছে এক রকমের, আর্গাস হচ্ছে এক রকমের বাটারফ্লাই, যে আর কি তার চোখের জন্য বিখ্যাত, এবং তার একটা চোখ সমান হচ্ছে 100টা চোখ। তো আর্গাস সাইড মানে হচ্ছে পার্সন হু ইজ অবজারভেন্ট, যার 100টা চোখের সমান চোখ হবে সেটা খুব অবজারভেন্টই হবে, রাইট? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে। নাম্বার 31, অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার এর আগেও আমাদের বোধহয় একবার করেছিলাম, যে অ্যাট 6 and 7 আমরা কিসে একটা করেছিলাম, প্রবাবলি অ্যাট 6। যারা পুরোনো ক্লাস করো তারা বলতে পারবে, উদিতারা বলতে পারবে, উদিতা, কৌস্তব, হাসিনা এরা বলতে পারবে, অরুন্ধতিরাও বলতে পারবে। আমরা একটা কিছু অ্যাট 6 and 7 কিছু একটা করেছিলাম। তো অ্যাট 6 and 7 এর মানে হচ্ছে দ্যাট ইজ ইন ডিসঅর্ডার, যেটা এলোপাথারি আছে, ঠিক আছে? এবার অ্যাপেল পাই অর্ডারের মানে হচ্ছে ঠিক তার অপোজিটটা। অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে ইন আ পারফেক্ট অর্ডার, খুব সিনক্রোনাইজড ওয়েতে পরপর সাজানো আছে। অ্যাট 6 অ্যাট 7 মানে হচ্ছে দ্যাট ইজ ইন আ ভেরি ডিসঅর্ডার্ড ওয়ে, খুব হ্যাপাজার্ড, খুব ছড়িয়ে ছিটিয়ে আছে। বাট অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে পারফেক্ট অর্ডারে আছে। ক্লিয়ার সবার? একদম ভেরি গুড সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 6 and 7 কনফিউজড, হ্যাপাজার্ড এরকমই মানে হয়, ঠিক আছে? ওকে। নাম্বার 32, অ্যাওয়ে উইথ দ্য ফেয়ারিজ। অ্যাওয়ে উইথ দ্য ফেয়ারিজ, আচ্ছা পরিদের সাথে কোথাও দূরে চলে যাচ্ছে, কি হবে? নট ফেসিং দ্য রিয়ালিটি। যখনই আমাদের খুব ধরো ডিপ্রেশন আসে, বা খুব ডিপ্রেসিভ হই, বা কোনো সিচুয়েশনকে মনে হচ্ছে ধুর বাবা আমি আর পারছি না, মনে হচ্ছে কোথাও একটা চলে গেলে ভালো হয়, মনে হয়। আর অনেকে ভাবে, কেউ কেউ মনে করে যে কেউ বেশ একটা পরি নেমে আসুক, নিয়ে এসে আমাকে নিয়ে চলে যাক।
তার মানে কি, সে রিয়ালিটিটাকে ফেস করতে চাইছে না বলে সে পরীদের সাথে চলে যাবে বলছে, সে আর পারছে না, রাইট? সো নট ফেসিং রিয়ালিটি। ওকে, কি ভালো লজিক, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো লজিক, এগুলো মনে রাখবে পরীক্ষার হলে, তাহলে স্ট্রেসটাও কমবে। দেখবে মনে পড়ে, ইডিএমস করাতে গিয়ে আমি সব থেকে বেশি মজা পাচ্ছি, এত সুন্দর সুন্দর লজিক আছে, মানে মাইন্ড ব্লোয়িং লজিক, ঠিক আছে? সো অ্যাওয়ে উইথ দ্য ফেয়ারিজ, ওকে, সো অ্যাওয়ে উইথ দ্য ফেয়ারিজ মানে হচ্ছে নট ফেসিং দ্য রিয়ালিটি, ইয়েস, না, ঠিক আছে? সো অ্যাওয়ে উইথ দ্য ফেয়ারিজ মানে হচ্ছে নট ফেসিং রিয়ালিটি। ক্লিয়ার সবার 32 অব্দি? ক্লিয়ার সবার 32 অব্দি? প্রত্যেকে ওকে। নাম্বার 33, অল ইন ওয়ান, খুব ইজি। অল ইন ওয়ান, ও সরি, অল ইন অল, এটা একটা টাং টুইস্টার হয়ে গেছে। অল ইন অল, একদম ইজি। এভরিথিং সবকিছু, অল ইন ওয়ান, এভরিথিং, ভেরি ইজি, এর থেকে ইজি হয় না। অল ইন ওয়ান মানে হচ্ছে এভরিথিং। ওকে, নাম্বার 34 দেখো, অ্যালং ইন ইয়ার্স, অ্যালং ইন ইয়ার্স, অ্যালং ইন ইয়ার্স এর আমরা আলো যদি বলি, ধরো একটা আলোকবর্ষ বা লাইট ইয়ার যেগুলোকে বলি আমরা, আলোকবর্ষ। তো অ্যালং ইন ইয়ার্স মানে হচ্ছে লং টাইম, ঠিক আছে? অনেক সময়, অনেক কাল পর, ঠিক আছে? লং টাইম। 34 মানে 34 অ্যালং ইন ইয়ার্স মানে হচ্ছে লং টাইম, যে আলোকবর্ষ দূরে আলোকবর্ষ, ঠিক আছে? অ্যালং ইন ইয়ার্স, লাইট ইয়ার্স, সবের মানে হচ্ছে লং টাইম। ক্লিয়ার এই দুটো সবার? 33 34 ক্লিয়ার সবার? 33 34 ক্লিয়ার? ওকে, চলো নাম্বার 35, অ্যাডামস এল, অ্যাডামস এল। তো অ্যাডামস, দেখো অ্যাডামকে আমরা সবাই জানি যে ভগবান পৃথিবীতে প্রথম যে মানুষকে পাঠিয়েছিল বা যে পুরুষকে পাঠিয়েছিল, দ্যাট ইজ অ্যাডাম। তারপরে পাঠিয়েছিল হচ্ছে ইভকে। ইভকে এখন ছাড়ি, তো অ্যাডাম যখন প্রথম পৃথিবীতে এসেছিল, তো আমাদের কাছে তো নয় এখন আইসক্রিম আছে খাওয়ার জন্য, তারপর জুস আছে, হার্ড ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস আছে, বাট যখন অ্যাডাম পৃথিবীতে এসেছিল তখন অ্যাডামের কাছে তো কিচ্ছু ছিল না, তখন সে কি খেত? সে জল খেত। সো অ্যাডামস এল মানে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? অ্যাডামস এল মানে হচ্ছে ওয়াটার, হ্যাঁ একদম ওয়াটার হবে। এরপর সবাইকে যখন জল চাইবে কি বলবে বলো তো? গিভ মি আ কাপ অফ অ্যাডামস এল। যাকে বলবে সে তো একদম আকাশ থেকে ধবাস করে পড়বে। গিভ মি আ গ্লাস অফ অ্যাডামস এল, ঠিক আছে? গিভ মি আ গ্লাস অফ অ্যাডামস এল, অ্যাডামস এল মানে হচ্ছে ওয়াটার। ক্লিয়ার সবার? অ্যাডামস এল মানে হচ্ছে হ্যাঁ ওয়াটার। আমি মাকেই আজকে বলবো, মা গিভ মি আ গ্লাস অফ অ্যাডামস এল। সো অ্যাডামস এল মানে হচ্ছে ওয়াটার। চলো নাম্বার 36, আনএক্সপেক্টেড একদম ম্যাম, হ্যাঁ একদম আনএক্সপেক্টেড। কেউ ভাববে অ্যাডামস এল, হোয়াট ইজ অ্যাডামস এল? তখন বলবে যে অ্যাডামে এই ব্যাপার, এই লজিক, দিস ইজ হোয়াট ইট ইজ। অল মাউথ নো ট্রাউজার, এটার ওই এই সেম আমরা একটা করে এসেছি, অল মাউথ নো ট্রাউজার। কি হবে বলো তো? ইয়েস, ভেরি গুড, টকিং আ লট উইদাউট ডুইং এনিথিং। এই সব কটার মানেই এটা, যে সব এত কথা বলছে কিন্তু কোনো কাজের বেলায় নেই, কথার বেলায় আছে কাজের বেলায় নেই, ঠিক আছে? অল মাউথ নো ট্রাউজার, টকিং আ লট উইদাউট ডুইং এনিথিং, টকিং আ লট উইদাউট ডুইং এনিথিং, ঠিক আছে? অল মাউথ নো ট্রাউজার্স, টকিং আ লট উইদাউট ডুইং এনিথিং। ক্লিয়ার সবার? ক্লিয়ার? নাম্বার 37, against one's grain, against one's grain, কি হবে? against one's grain বেসিক্যালি মানে ধরো বিহেভিয়ার, ঠিক আছে? গ্রেন মানে বিহেভিয়ার এখানে, তো কারোর বিহেভিয়ারের against, তার মানে নাম্বার 37 against one's nature, ঠিক আছে? against one's nature, গ্রেন মানে বিহেভিয়ার, কাইন্ড অফ বিহেভিয়ার দাঁড়ায়। তো against one's grain মানে হচ্ছে against one's nature, ঠিক আছে? against one's grain মানে against one's
নেচার। ক্লিয়ার সবার? নাম্বার 38 দেখো, at somebody's elbow, এই সেম একটা পড়ে এলাম না, at an arm's length। এবার হচ্ছে at somebody's elbow, এলবো আমাদের কোথায় থাকে? এলবো আমাদের অনেক কাছাকাছি থাকে, তাহলে কি হবে? নাম্বার 38, নো, নাম্বার 38 হচ্ছে টু বি, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, নাম্বার 38 বি হবে। সরি সরি, আমি একটু বেশি দেখে ফেলেছি। নাম্বার 38 বি, টু বি নিয়ার সামওয়ান ইন অর্ডার টু হেল্প। হ্যাঁ, এলবো আমাদের খুব কাছাকাছি থাকে, তো তার মানে টু বি নিয়ার সামওয়ান ইন অর্ডার টু হেল্প। একদম যে বলেছো একদম ঠিক বলেছো। প্রথমে কাকে বললাম? ননু। এই যে দেবস্মিতা, উদিতা, একদম ঠিক বলেছো। আর বাকিরাও যারা যারা বলেছো, কেয়া, নবনীতা, মৌমিতা, কৌস্তব, প্রত্যেকে ভেরি গুড। ঠিক আছে, at somebody's elbow মানে হচ্ছে টু বি নিয়ার সামওয়ান ইন অর্ডার টু হেল্প। হ্যাঁ হ্যাঁ, হাসিনা মেবি হয়তো তুমি আমার বলার জন্যই ভুলটা বললে না, আমি একটুখানি আমি মানে ওভারলুক করে গেছিলাম। ঠিক আছে, at somebody's elbow মানে হচ্ছে টু বি নিয়ার সামওয়ান ইন অর্ডার টু হেল্প। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার? তাহলে 37 38 ক্লিয়ার সবার? আচ্ছা, an armchair job, নাম্বার 39, এটা আমি আগেই বলেছি। armchair job, armchair job, ইয়েস, কি বলেছিলাম? হাই স্যালারি লেস ওয়ার্ক, তার মানে অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল জব। আর্মচেয়ার জব আমি আগেই বলেছিলাম যে হাই হাই স্যালারি লেস ওয়ার্ক, so that means an easy and comfortable job, an easy and comfortable job. Very good, very good. Number 40, arm and a leg, arm and a leg, arm and a leg, কি হবে? বেসিক্যালি এটার পিছনে একটা গল্প আছে ছোটখাটো, যে ধরো আহ ধরো অশোক যখন কলিঙ্গের যুদ্ধে গেছিল, তো কলিঙ্গের যুদ্ধে তার অনেক সৈন্য মারা গেছিল। কলিঙ্গের যুদ্ধ সে আর কি জিতেছিল, বাট ইট কস্টেড হিম আ লট, প্রচুর সৈন্যকে হারিয়েছিল। সো মানে কি, তাকে একটা যুদ্ধ জিতার জন্য তাকে হি হ্যাড টু পে আ হাই প্রাইস। সবসময় তো টাকার প্রাইসে হয় না, কারো জীবন দিয়েও হাই প্রাইস হয়। সো আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে an extremely high price to pay। ঠিক আছে, আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে an extremely high price to pay। ক্লিয়ার সবার? an extremely high price to pay, আর্ম অ্যান্ড আ লেগ মানে an extremely high price to pay, সরি। ক্লিয়ার সবার? এটাই হচ্ছে এটার পিছনের গল্প। নাম্বার 41, ant in your pants, ant in your pants। এবার ধরো কারোর প্যান্টের মধ্যে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়, what would happen? The person would be very like ছটফট করবে বা খুব irritated ফিল করবে। That means the person will feel very restless। খুব আজব, খুব awkward একটা ইডিয়ম, বাট ant in your pants মানে হচ্ছে রেস্টলেস হওয়া। ঠিক আছে, রেস্টলেস হওয়া, খুব মানে ইরিটেটেড ফিল করা, খুব মানে অদ্ভুত একটা ফিলিং। ঠিক আছে, তো ant in your pants মানে রেস্টলেস। নাম্বার 42 দেখো, at the drop of a dime or at the drop of a hat। at the drop of a hat টা আমরা কিন্তু আগের দিনই করেছিলাম, at the drop of a hat আমরা আগের দিনই করেছিলাম। ডাইম মানে হচ্ছে কয়েন বা সেন্ট বলতে পারো, কয়েন বা সেন্ট। ঠিক আছে, যারা যারা আগের ক্লাস করেছিল তারা প্রত্যেকেই বলতে পারা উচিত। ভেরি গুড, সামথিং দ্যাট ক্যান হ্যাপেন ভেরি ফাস্ট উইদাউট হেজিটেশন। কি বলেছিলাম? অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাটে, যে একটা মাথা থেকে ধরো তুমি টুপি পরে যাচ্ছ, হাওয়ায় টুপিটা উড়ে রাস্তায় পড়ে গেল, তো তুমি সঙ্গে সঙ্গে কি করো? টুপিটা আবার তুলে পরে নাও, তুমি অপেক্ষা করো না। সো সামথিং দ্যাট ক্যান হ্যাপেন ভেরি ফাস্ট উইদাউট হেজিটেশন। ঠিক আছে, সামথিং দ্যাট ক্যান হ্যাপেন ভেরি ফাস্ট উইদাউট এনি হেজিটেশন। বুঝতে পেরেছো? এটা আগের দিনই বুঝিয়েছিলাম, যাদের মনে আছে। হ্যাঁ একদম, টুপি। ক্লিয়ার সবার? তাহলে 41 42 ক্লিয়ার সবার? And in your pants or at the drop of a dime or at the drop of a hat. Okay. Arm twisting, খুব সোজা এটা। আর্ম টুইস্টিং,
আর্ম টুইস্টিং, কারোর আর্ম হাত মুড়িয়ে ধরা। না, নট টু লিসেন টু এভরিওয়ান বিজয়, আর একটু চেষ্টা করলেই পারতে। টু প্রেশারাইজ সামওয়ান টু ডু সামথিং, টিভিতে দেখি না ভিলেনরা হিরোর বা হিরোইনের হাত পিছনে মুড়ে ধরে রেখে তাকে বলে যে তুই যাবি না, চল আমার সাথে, প্রেশার দিয়ে তাকে নিয়ে যায় কোথাও। তো টু প্রেশারাইজ সামওয়ান টু ডু সামথিং, ঠিক আছে। আর্ম টুইস্টিং মানে হাতটাকে মুড়িয়ে পিছনে ধরে। টু প্রেশারাইজ সামওয়ান টু ডু সামথিং, ঠিক আছে। আর্ম টুইস্টিং মানে হচ্ছে টু প্রেশারাইজ সামওয়ান টু ডু সামথিং, to pressurize someone to do something. Clear সবার? Okay. Number 44 দেখো, against the clock. Against the clock. Very good Amrita, very good Joyshri, very good Hasina, very good. Very good Navanita, very good Shobhik, সবাইকে very good. Against the clock মানে হচ্ছে in a great hurry as fast as possible. বলে না ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে মানে ও তাড়াহুড়ো করছে, সো ইন আ গ্রেট হারি, এত তাড়াহুড়ো করছে মানে ঘড়ির কাঁটাকে মানে এটা হয় আমি যখন সকালবেলা বেরোই তখন এটা আমার হয়, ঘড়ির কাঁটার হার বানিয়ে দিয়ে আমাকে বেরোতে হয় আর কি। 5 মিনিটে চান করে উঠে খেয়ে দিয়ে বেরোনো, ইটস দ্য টাফেস্ট জব, ট্রেনের দিকে বেরিয়ে যাবে। সো ইন আ গ্রেট হারি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আগেনস্ট দ্য ক্লক, ঠিক আছে। আগেনস্ট দ্য ক্লক মানে হচ্ছে ইন আ গ্রেট হারি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ক্লিয়ার? ক্লিয়ার সবার? নাম্বার 45, অল ইন ওয়ান পিস। খুব সহজ, অল ইন ওয়ান পিস, অল ইন ওয়ান পিস। নো 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 নো, নট বি, নট বি। অল ইন ওয়ান পিস উইদাউট ড্যামেজ, উইদাউট ড্যামেজ। ধরো একটা ট্রে দেওয়া হয়েছে তোমাকে, ঠিক আছে, তোমাকে একটা ট্রেতে ধরো রসগোল্লা বা মিষ্টি সন্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তুমি সেটাকে ধরো তুমি যার কাছে অর্ডার দিয়েছো সে তোমাকে এনে, তুমি কি জিজ্ঞাসা করো সন্দেশ টন্দেশ থাকলে যে ভেঙে টেঙে যায়নি তো, সে তোমায় কি বলবে, না না একদম সবকটা একদম ঠিকঠাক পিসে আছে, দে আর অল ইন ওয়ান পিস, মানে দে আর অল উইদাউট ড্যামেজ, দে আর অল দেয়ার উইদাউট এনি ড্যামেজ। বুঝেছো? অল ইন ওয়ান পিস মানে হচ্ছে উইদাউট ড্যামেজ। ক্লিয়ার? অল ইন ওয়ান পিস মানে হচ্ছে উইদাউট ড্যামেজ। বুঝতে পেরেছো? অল ইন ওয়ান পিস মানে হচ্ছে উইদাউট ড্যামেজ। ওকে, নাম্বার 46 দেখো, নাম্বার 46, অ্যাপিল টু সিজার। সিজারের কথা আমরা সবাই জানি যে হি ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র অ্যান্ড দেন পিপল ওয়ান্টেড টু হিম টু বিকেম আ কিং, ঠিক আছে। সো এখান থেকেই এসছে যে পসিবল অথরিটি, হাইয়েস্ট পসিবল অথরিটিতে, যে অ্যাপিল টু দ্য হাইয়েস্ট পসিবল অথরিটি। নাম্বার ডি, 46 এরটা হচ্ছে নাম্বার ডি, অ্যাপিল টু দ্য সিজার মানে হচ্ছে অ্যাপিল টু দ্য হাইয়েস্ট পসিবল অথরিটি। নাম্বার 46, অ্যাপিল টু সিজার মানে হচ্ছে অ্যাপিল টু দ্য হাইয়েস্ট পসিবল অথরিটি। হ্যাঁ হ্যাঁ, ডি হবে, অ্যাপিল টু দ্য হাইয়েস্ট পসিবল অথরিটি। নাম্বার 47 দেখো, নাম্বার 47, আর্মড টু দ্য টিথ। আর্মড টু দ্য টিথ কি হবে? আর্মড টু দ্য টিথ, আর্ম টু দ্য টিথ মানে হচ্ছে নো, the right answer is 47 হচ্ছে A. Very good উদিতা। fully armed having many weapons মানে তার মানে সব মানে সে পুরো মানে একদম সব রকমের হাতিয়ার তার সঙ্গে নিয়ে এসেছে। fully armed having many weapons, armed to teeth মানে হচ্ছে fully armed having many weapons, ঠিক আছে। fully armed having many weapons, clear? armed to the teeth মানে হচ্ছে fully armed having many weapons, clear? fully armed having many weapons, clear সবার? নাম্বার 47, আচ্ছা নাম্বার 48 দেখো, অ্যাপ্রোপোজ অফ নাথিং। অ্যাপ্রোপোজ অফ নাথিং, অ্যাপ্রোপোজ এর মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। অ্যাপ্রোপোজ এর মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তো বুঝতেই পারছো অ্যাপ্রোপ্রিয়েট অফ নাথিং মানে হ্যাভিং নো রেলিভেন্স
to any previous discussion or situation. Having no relevance to any previous discussion or situation. Apropos মানে হচ্ছে appropriate, ঠিক আছে? Apropos মানে হচ্ছে appropriate, তো সেখান থেকে এসছে having no relevance to any previous discussion or situation. ঠিক আছে? তাহলে armed to teeth মানে দেখলাম আমরা fully armed, having many weapons. Apropos of nothing মানে দেখলাম apropos মানে appropriate. The right answer is D, having no relevance to any previous discussion or decision. The situation. Clear সবার? Clear সবার? All bark and no bite. খুব easy. All bark and no bite. ধরো কোনো কুকুর চিৎকার করে যাচ্ছে কিন্তু কামড়াচ্ছে না, তার মানে কি সে চিৎকারই করতে পারে, সে কাজে কিছু করতে পারে না। চোর দেখে চিৎকার করছে, কামড়াচ্ছে না। সো ফুল অফ টক বাট লো অন অ্যাকশন, এরকম ধরনের কিন্তু আমরা অনেক কটা পেয়েছি, হ্যাঁ 3-4 রকমের পেয়েছি। অল বার্ক অ্যান্ড নো বাইট মানে ফুল অফ টক বাট লো অন অ্যাকশন। ফুল অফ টক বাট লো অন অ্যাকশন, চিৎকার করছে কিন্তু কামড়াচ্ছে না। ফুল অফ টক বাট লো অন অ্যাকশন। And the last one of A, all roads lead to Rome. All roads lead to Rome. মানে কি, যে ধরো এটা হচ্ছে রোম, ঠিক আছে? এখান থেকে কেউ রোমে আসছে, এখান থেকে কেউ রোমে আসছে, এখান থেকে যে কটা রাস্তা আছে সব কটা গিয়ে রোমে যাচ্ছে। তার মানে কি ডিফারেন্ট রুটস টু দ্য সেম গোল। গোল সবার হচ্ছে তোমার রোমে যাওয়ায়, কিন্তু সবাই বিভিন্ন রাস্তা ধরে আসছে। আমাদের সবারই গোল হচ্ছে সাকসেসফুল হওয়া, কিন্তু আমরা সবাই সবার মতো পথ অবলম্বন করে নিজেদের পথে যাই। তো অল রোডস লিড টু রোম মানে হচ্ছে ডিফারেন্ট রুটস টু দ্য সেম গোল। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? তাহলে দ্যাট ওয়াজ ইট, আর নেই এ ওয়ার্ডের আপাতত আর কিছু নেই। এর যে কটা ছিল আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি যে কটা করালাম তোমাদের মাথাতে একদম ভালো মতো করে রয়েও যাবে। দেখবে এরপর তোমরা কোথাও এমনি র্যান্ডম যদি তোমরা সলভও করো, দেখবে মাথায় ঠিক রয়ে যাবে। এ দিয়ে যখনই কিছু পাবে আর ভুলবে না, এবং এই কারণে ইডিয়ামসটা আমি করাচ্ছি, ঠিক আছে? তো সবাই ক্লাস বুঝতে পেরেছো? কারোর কোথাও প্রবলেম হয়েছে? কারোর কোনো লজিক? ম্যাম 34 আর 41টার একবার বলে দেবেন। হ্যাঁ বলে দেবো। অ্যান্ট ইন ইউর প্যান্টস 41, দাঁড়া এক এক করে বলো। হ্যাঁ, অ্যান্ট ইন ইউর প্যান্টস মানে হচ্ছে রেস্টলেস। অ্যান্ট ইন ইউর প্যান্টস মানে হচ্ছে রেস্টলেস। আর কোনটা বললে উদিতা? 34। অ্যালং ইন ইয়ার্স মানে হচ্ছে লং টাইম। অ্যালং ইন ইয়ার্স মানে হচ্ছে লং টাইম। অ্যালং ইন ইয়ার্স লং টাইম। ম্যাম হ্যাঁ বলো, কে বললো? 34 আপনি বললেন না যে লাইট ইয়ার্স মানে লং টাইম, এটা কি লং হ্যাঁ। ডিস্টেন্স যদি থাকে অপশনে আমরা কি এটাকে করতে পারবো? থাকবে না, যদি থাকে তাই হবে, যদি থাকে আচ্ছা, তাই হবে। ঠিক আছে। উদিতা কি বলছে? ম্যাম এটা আমি লিভিং ফর মেনি ইয়ার্স এরকম কিছু পড়েছিলাম, মানে তো গেটিং অল টাইপের হচ্ছে 34-এরটা। না, অ্যালং ইন ইয়ার্স কিন্তু লং টাইমই হয়। আমি জানি না উদিতা, তুমি আমাকে একবার পাঠিয়েও তুমি কোত্থেকে পড়েছিলে। বেসিক্যালি লং টাইমই কিন্তু হয়, ঠিক আছে? বেসিক্যালি সব জায়গায় কিন্তু ঠিক থাকে না, ঠিক আছে? একটু দেখে নিও, রিচেক করে নিও, আমি একবার রিচেক করে নেবো। যদি আমি ভুল পাই আমারটা তাহলে আমি জানাবো, যদি তুমি একবার রিচেক করে নিয়ে আমাকে জানিও, ঠিক আছে? অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি। অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি, ঠিক আছে উদিতা? আমি তোমাকে চেক করে একবার আমি বলে দেবো, ঠিক আছে? আমি চেক করে নেক্সট দিন বলে দিচ্ছি। অল থাম্বস মানে হচ্ছে ক্লামজি। দেবস্মিতা, অল থাম্বস মানে ক্লামজি। আর কারোর কোনো ডাউট বা কিছু? আর কারোর কোনো ডাউট? এনিথিং? অ্যাপ্রোপোজ মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপোজ মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপোজ মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আর কারোর কিছু? এনিওয়ান, এনিথিং, এনিবডি? এটা পিডিএফটা পেলে আরেকটু বুঝতে পারবে তোমরা তখন। আর বারবার বলছি, যে কটা করালাম কালকেই বা আজকেই পারলে কিন্তু একটু গো থ্রু করবে, দেখবে খুব ভালো করে হয়ে যাবে, ভুলবে না। এগুলো ভোলার কথা নয়, যেভাবে আমি করিয়েছি, যেভাবে বুঝিয়েছি, হোপফুলি মাথা থেকে বেরোবে না। এবার বাকিটা মাথার উপরই ডিপেন্ড করছে, আর চর্চায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট ডে আমরা বি ওয়ার্ড করবো, এরম করে করে হয়ে যাবে, ভালো করে ইডিয়াম প্রিপারেশন হয়ে যাবে আমাদের।
আর কারোর কোনো প্রশ্ন কিছু এনিথিং? ইডিয়ামসের তো হোমওয়ার্ক দেওয়া যায় না, ইডিয়ামস তোমাকে করতেই হবে, ঠিক আছে? ইডিয়ামস এর ভাবে হোমওয়ার্ক দিতে পারবো না, প্রবলেম হবে, মানে একদম তো ওয়ার্ড তুলে তুলে করাচ্ছি। কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন, এনিথিং? আরে ক্লাস নিয়ে কারোর কিছু ডাউট, কেউ কোনোটা মিস করে গেছো, এনিথিং? কারোর কোনো অ্যাডিশন? তাহলে কারোর কিছু নেই যখন, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। তাহলে এবার গুড নাইট সবাইকে। এটা গো থ্রু করবে, যদি মনে হয় কোথাও ডাউট আছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, ঠিক আছে? এটাকে নেক্সট ক্লাসে মানে থাকবে, এটা নেক্সট ক্লাসে যদি কারোর মনে হয় কোনো জায়গায় অসুবিধা আছে আমরা নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করে নেবো, ঠিক আছে? সো দেন গুড নাইট, গুড নাইট। হ্যাঁ বলো হাসিনা, বলো। বলছি আনসার গুলো কি গ্রুপে শেয়ার করে দেবো বা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিয়ে আচ্ছা দিচ্ছি। ম্যাম। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট।